আজ আর কোথাও যাব না, আজকে আমার স্টুডিওতেই সব কাজ। তো রেডি হয়ে গেছি, আমার স্টুডিওতেই আসবে দুজন সুন্দরী পার্টি মেকআপ করতে। এই যে চলে এসেছে কথা বলতে বলতেই, দেখেছো? ভিডিও করতেই সবার প্রবলেম। কেন গো, ভিডিও করতে কিসের প্রবলেম? যেই আমি ক্যামেরা অন করেছি সবাই কিন্তু চলে যাচ্ছিলো। এখন দেখো ক্যামেরা অন করলে কী প্রবলেম? আরে বাবা, ক্যামেরা, তোমরা যে আমার কাজ দেখে এসেছো সেটা তো ফোনেই দেখেছো, ফোনেই আমার ভিডিও, আমার কাজ সবটা দেখে তারপর তো আমার কাছে এসেছো। তো ভিডিও করতে কোনো প্রবলেম নেই। দিদিদের থেকে পারমিশন নিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো বসে পড়েছে। দিদি কী শাড়ি আজকে পরবে আর কীরকম সাজবে সেটাই কিন্তু কথাবার্তা চলছে। আর ফোনটা আমি এই পেছনে রেখে দিয়ে দিয়েছিলাম, কারণ ভিডিও সামনে করলে না তাদের কথা বলতে খুব সমস্যা হচ্ছিলো। তাই ঠিক আছে, ওই পেছনে রেখে দিচ্ছি, তুমি বলো। তো 26 নভেম্বর এই পার্টি মেকআপগুলো ছিল। এই দিদিরা আমার স্টুডিওতে এসছে, আর বহুদিন আগে, মানে অনেক দিন আগে প্রায় এরা বুকিং করেছিল আমাকে। আর আজকে সেই দিন চলেই এলো, 26 তারিখ। তো 26শে নভেম্বর আজকে দিদিদের পার্টি মেকআপগুলো আমি আজকে করব। আর আজকে কিন্তু ওদের একটা এইচডি পার্টি মেকআপ বলতে পারো। আর এই দিদিকে দেখতে পাচ্ছ, দিদির একদম সিম্পল সাটল মেকআপ পছন্দ সবারই, এখন তাই পছন্দ। কারোর এখন নেই যে হেভি গর্জিয়াস আমাকে লুক করে দাও, এরকম কেউ নেই, এখন নেই। আমার নিজেরই এখন আর ভালো লাগে না বেশি কিছু, মানে সারাক্ষণ মেকআপ 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 নিয়ে থাকতে থাকতে আর না মেকআপ ভালো লাগে না। মানে মেকআপ ভালো লাগে না এটা বলছি না, প্রফেশনটা ভালো লাগে না এটা বলছি না, মেকআপ করতে আমার নিজের ভালো লাগে না, আর ভালো লাগে না। মানে আমি নিজে যখন বেরোই খুবই সামান্য কম্প্যাক্ট আর লিপস্টিক দিয়ে কিন্তু বেরোই। দেখেছো, ফার্স্টের দিদিকে বেস মেকআপটা, মানে আই মেকআপটা করার সময় ভিডিওটা নিয়েছি, যেহেতু দিদি বিফোর লুকের ভিডিওটা করতে চাইছিল না। বাট পরের এই দিদিটা কিন্তু বিফোর অ্যান্ড আফটার দুটো লুকই ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ মেকআপটাও তোমাদের সাথে আজকে এখানে শেয়ার করব পুরোটাই। যেহেতু স্টুডিওতে ছিল, আমার কাছে বেশ সময় ছিল, তাই সব কিছু সেট আপ নিয়েই কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি। আমার স্টুডিওতে আসলে কি হয়, লাইট সেট আপের কোনো সমস্যা হয় না, জায়গার কোনো সমস্যা হয় না। তাই দিদিরা কিন্তু পোলবা থেকে চলে এসেছিলো আমার কাছে সাজতে। আর দিদিদের মেন বাড়ি হচ্ছে শান্তিপুর, বুঝতে পারছি, শান্তিপুরে থাকে। তো শান্তিপুর থেকে কিন্তু আসেনি, বাট পোলবাতে ওদের বিয়ে বাড়ি, পিসির বাড়ি। তো পিসির বাড়ি থেকে কিন্তু আমার কাছে রেডি হওয়ার জন্য চলে এসেছে। পার্পল কালারের শাড়ি পরেছে এই দিদির, নাম তো আমি জানি না, ভুলে গিয়েছি। বাট ও একদম সিম্পল মেকআপ পছন্দ করে, দুজনেই সিম্পল মেকআপ করার জন্যই আমাকে বলেছিল। বাট কালার কম্বিনেশনগুলোকে একটু দেখে আমাকে আই মেকআপ করতে বলেছিল। আর পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছে যে তুমি যেটা করবে সেটাই করো, বেস্ট। আর পরের যাকে আমি এখন মেকআপ করছি তার স্কিনটা খুবই ভালো, স্কিনটা খুব সফট। তো বেশি কিছু মেকআপ দিয়ে করলে সেটা কেকি হয়ে যাবে, তাই বেশি কিছু মেকআপ দিয়ে কিন্তু আমি এখানে করতে যাইনি। একদম লাইট বেশ মেকআপ করেছি একদম। আজকের মেকআপ ছিল পুরো এইচডি, আল্ট্রা এইচডি বলতে পারো। সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকের লুকটা করেছি। আর বেশি কিছু আইস ডার্ক করতে যাইনি, কারণ পার্টি মেকআপে বেশি কিছু আইস ডার্ক আমার ভালো লাগে না। ব্রাইড হলে সেটা ঠিক আছে, একটুখানি ডার্ক আই চলে, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। বাট পছন্দটা তো একদমই ব্রাইডের ওপর ছেড়ে দিই, যে ব্রাইড কেমন চাইছে, ব্রাইড ডিপ আই চাইছে না কালারফুল আই চাইছে, ব্রাইড কি নিউড চাইছে না একটু রেড লিপস্টিক চাইছে, এই সবটাই কিন্তু আমাদের ডিপেন্ড করে ক্লায়েন্টের ওপর। আমার এটা পছন্দ মানেই তার ওপর আমি সেটা করে দিয়ে চলে আসবো, এটা নয়। ব্রাইড যেটা বলবে বা ক্লায়েন্ট যেটা বলবে সেটা কিন্তু আমি করে দিতে একদম পছন্দ করি। আর দেখছো কথা বলতে বলতে প্রায় মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম, একটু নিউডের ওপর লিপস্টিক দিয়েছিলাম। দিদির স্কিন কালার ফেয়ার ছিল, তাই ফেয়ারের ওপর নিউড কালার বেশ ভালো লাগবে। দেখে মনে হচ্ছে এখানে পার্পল, বাট কালারটা কিন্তু পার্পল নয়, নিউড ছিল। তো চলো এবার এক এক করে হেয়ার স্টাইল করে নিই। এখানে দিদি কী হেয়ার স্টাইল করবে সেটা নিয়ে খুব ফোনে খুঁজছিল যে কী হেয়ার স্টাইল করবে। বললাম দাঁড়াও, খুঁজতে হবে না, আমি তোমার ফেস অনুযায়ী যেটা হেয়ার ভালো লাগবে আমি সেটা করে দিচ্ছি। তো দেখো এই ট্রিপল টং দিয়ে আমি হেয়ারটাকে করে দিয়েছি, মানে ট্রিপল টংটাকে একটু জাস্ট মিশি করে হেয়ারটাকে করে দিচ্ছি। বেশ দিদিকে মানাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে হেয়ার স্টাইলটা করে। তোমরা বলো তো যে দিদিকে এই হেয়ার স্টাইলটা করে কেমন লাগছে, মানে এই গ্রিন ব্লাউজ যে পরে আছে। আর এবার হচ্ছে নেক্সট এই দিদির হেয়ার স্টাইল করার পালা। আর দিদির হেয়ার কিন্তু খুবই কম ছিল, সামনে হেয়ার খুবই কম, মানে একদম পাতলা হেয়ার ছিল। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে একটু পাতিয়ে যদি দিই, সামনেটা পাতিয়ে যদি দিই, একটু লেয়ারিং চেয়েছিল দিদি, তো পাতিয়ে দিয়ে আমি কিন্তু লেয়ারিং করে দিয়েছি। পার্টি মেকআপে সবাই খুব একটা হাই পাফ করতে চায় না, তাই হাই পাফ কিন্তু করিনি। আর একদম লাইন্সগুলো যেগুলো করেছি, প্রপার লাইন্সগুলো করার পর না একটু টুইস্ট করে দিয়েছি, তাই কিন্তু দিদিকে খুব ভালো লাগছে। বোঝাই যাচ্ছে না যে দিদির হেয়ার সামনে খুব কম। আর এখানে ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছিলাম, অনেক ফ্লাওয়ার এনেছিল, সেগুলো কিন্তু পেছনটা পুরো কভার করে দিয়েছিলাম। পেছনটা দেখতে পাবে যে
জিপসি আর গোলাপ নিয়ে এসেছিলো, ওরা ইয়েলো গোলাপ, তাই জিপসি আর গোলাপ দিয়ে কিন্তু পুরো পেছনটা কভার করে দিয়েছি। দেখছো পুরো কমপ্লিট করে দিয়েছি। এবার দেখো তো ফুল লুকটা, আর এই দেখো পেছনে হেয়ারটা এরকম লাগছে। আর দিদির যেহেতু অনেক ফুল ছিল লাস্টে বেঁচে গিয়েছিলো, তাই আমি পেছনটা কভার করে দিয়েছি। আর এখানে দেখছো মেকআপটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে ফুল লুক। আর দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, ওদের থেকেই শুনবো যে ওদের কেমন লেগেছে। বলো জয়িতা, জয়িতা তো জয়িতা, আজকে তুমি পোলবা থেকে এসছো আর আমার কাছে পার্টি মেকআপের একটা লুক করেছো এইচডি, তো কেমন লাগছে তোমার? দারুণ স্যাটিসফাইড হয়েছি আমি, তোমার যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম সাজছো, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অনেক আগে আমাকে বুক করেছো। এই রে, দিদির নাম জয়িতা গো, এইবার মনে পড়েছে। তো জয়িতা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিছু মনে করো না। আমি ফার্স্টে যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু ভয়েসটা শুনিনি আর ভুলেও গিয়েছিলাম তোমার নামটা। তো এই যে এবার এই দিদিকে কেমন লাগছে সেটা দিদির ফুল লুকটা দেখে নাও, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দিদিকে কেমন লাগছে। চলো দিদির থেকে একবার শুনে নিই যে ওর এত দূর থেকে এসে কেমন লাগছে। এবার বলো, তুমি শান্তিপুর থেকে তোমরা এসেছো? হ্যাঁ, তো এখানে শান্তিপুর থেকে এসেছি। তো আমি খুব ভয় ছিলাম যে কেমন সাজো, ফার্স্ট টাইম যেহেতু সাজছি। আমি খুবই স্যাটিসফাইড, আমি যেমন ভেবেছিলাম তাতে অনেক গুণ বেশি ভালো সাজে। আমি যদি আবার পোলভায় আসি আমি আবার দিদির কাছে সাজতে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো একটা ফিডব্যাক। তো তোমরা শুনতেই পেলে ওর কেমন লেগেছে, আর খুব সুন্দর সুন্দর রিভিউ অ্যান্ড ফিডব্যাক কিন্তু আমাকে পরেও দিয়েছে। আর এই হচ্ছে আজকে দুটো লুক অ্যান্ড কমপ্লিট সবটাই তোমাদের সাথে ব্লগ অ্যান্ড ভিডিও সবটাই শেয়ার করলাম। তোমাদের কোন লুকটা ভালো লাগলো আর দুই বোনকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আজকের, তো ওরা চলে গিয়েছিল ঠিক সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ওদের আমি ছেড়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখো আমার স্টুডিওর অবস্থা খুবই খারাপ, কেউ রেডি হতে হলে আমার কিন্তু এরকমই স্টুডিওর অবস্থা হয়। তো চলো এবার সারা রাত ধরে আমি স্টুডিওটাকে গোছাই আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো। নেক্সট আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। নেক্সট ব্লগ আসছে 28 অ্যান্ড 29 নভেম্বরের ব্লগ আসছে, ততক্ষণে ফলো করো পেজটাকে। কি করছো তোমরা?